जय श्री राधे, जय जगतबंधु हरि। गुरु कृपा हि केवलम। श्री गुरुदेवेर श्री चरणे प्रणति जानाई। सकल साधु गुरु वैष्णवेर चरणे भूलुंठित प्रणाम। काल ज्येष्ठ मासेर त्रयोदशी तिथि। काल पूर्ण तिथिते पानिहाटी ग्रामे दयाल निताई चाँद दंड महोत्सव करेছিলেন। ताके दंड महोत्सव बला हय बा दंड चिरा महोत्सव बला हय। विभिन्न नामे এই উৎসবকে ভক্তরা উল্লেখ করে থাকে। কাকে ঘিরে এই দণ্ড চিরা মহোৎসব হয়েছিল, দয়াল নিতাই চাঁদ কাকে উদ্দেশ্য করে এই দণ্ড চিরা মহোৎসব করেছিলেন, সেই মধুময় কথা আজ আস্বাদন করব। পানিহাটি গ্রাম, শ্রীপাদ পানিহাটি, যেখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ রাঘব পণ্ডিতের শ্রীপাদ অবস্থিত। আমরা অনেক সময় সেই রাঘব পণ্ডিতের শ্রীপাদ দর্শন করে থাকি। পাশে পবিত্র পতিত পাবনী গঙ্গা, সেই গঙ্গার তটেই দণ্ডচিরা মহোৎসব করেছিলেন দয়াল নিতাই চাঁদ। কাকে উদ্দেশ্য করে হয়েছিল? ছয় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী পাদ পরম পূজ্য শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদকে উদ্দেশ্য করে এই দণ্ডচিরা মহোৎসব করেছিলেন দয়াল নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভু আর গৌর সুন্দরের লীলা বিজড়িত ভূমি হলো এই পানিহাটি গ্রাম। উত্তর ২৪ পরগনার জেলার অন্তর্গত এই পানিহাটি গ্রাম। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে এই দণ্ডচিরা মহোৎসব হয়ে থাকে। যে মহোৎসবের ইতিহাস চৈতন্য চরিতামৃতের অন্তলীলার লিপিবদ্ধ করেছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। তিনি চৈতন্য চরিতামৃতে অপূর্ব সুন্দরভাবে এই দণ্ডচিরা মহোৎসবের কথা উল্লেখ করেছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদকে ঘিরে এই দণ্ডচিরা মহোৎসব হয়েছিল। এবার জানতে হবে ছয় গোস্বামীপাদের অন্যতম গোস্বামীপাদ রঘুনাথ দাস গোস্বামীপাদের জীবনী, যার সঙ্গে এই পবিত্র মহোৎসব ওতপ্রোতভাবে যুক্ত। আমরা অনেকেই জানি ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদের শ্রীপাঠ হল আদিসপ্তগ্রাম। আদিসপ্তগ্রামে অত্যন্ত ধনীর পুত্র ছিল রঘুনাথ দাস গোস্বামীপাদ। সেই সময়ে হোসেন শাহর আমলের সেই সময়ে ২০ লক্ষ টাকার রাজস্ব দিতেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের পিতা ও জেঠা। পিতার নাম ছিল গোবর্ধন দাস আর জেঠামশাই ছিলেন হিরণ্য দাস। বহু বহু ব্রাহ্মণ পণ্ডিত তারা দান করতেন, অর্থ দান করে ব্রাহ্মণ পণ্ডিতের সেবা করতেন, বিভিন্ন মঠ মন্দিরে সেবার ব্যবস্থা করতেন। সেই সময় হিরণ্য দাস আর গোবর্ধন দাস, হিরণ্য দাসের কোনো পুত্র ছিল না, গোবর্ধন দাসের একমাত্র পুত্র হলেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। ছোট্টবেলায় দাস গোস্বামীপাদ সঙ্গ করেছিলেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের। কি করে? বলরাম আচার্যের গৃহে নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর অতিথিরূপে গিয়েছিলেন আদিসপ্তগ্রামে। সেইখানে রঘুনাথ দাস গোস্বামীপাদ নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গ করেন। হরিদাস ঠাকুরকে দর্শন করে মনে একটা আনন্দের সৃষ্টি হয় দাস গোস্বামীপাদের। এত হরিনামের মূর্তমান বিগ্রহ হরিদাস ঠাকুর। শ্রী বলরাম আচার্যের কাছে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ ভাগবত গ্রন্থ অধ্যয়ন করতে যেতেন। সেই সময় হরিদাস ঠাকুর মহাশয় বলরাম আচার্যের অতিথি রূপে এসেছেন। বলরাম আচার্যের গৃহে হরিদাস ঠাকুরকে দেখে বিশেষ কৃপা লাভ করেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। তা লিপিবদ্ধ করা আছে চৈতন্য চরিতামৃতে। রঘুনাথ দাস বালক করে অধ্যয়ন
হরিদাস ঠাকুরে যায় করে দর্শন। হরিদাস কৃপা করে তার উপরে, সেই কৃপার কারণ হইল তারে চৈতন্য পাইবারে। শাস্ত্র সিদ্ধান্ত মতে উল্লেখ আছে, মহতের কৃপায় যখন হয় কারো চিত্তে, তাহলে তার জীবনে পরিবর্তন আসে। কখন কার উপরে মহতের কৃপা হবে তা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না কখন কার উপরে মহতের কৃপা হয়। ঠিক তেমনটি হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনে। হরিদাস ঠাকুরের কৃপা বর্ষিত হলো। তিনি বুঝতে পারলেন গৌর কৃপার ধনে ধনী হবে একদিন রঘুনাথ দাস গোস্বামী পাদ। চৈতন্য মহাপ্রভু যে পৃথিবীতে এসেছেন, যিনি ব্রজের কৃষ্ণ, তিনি এই কলিতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন, এই সংবাদটা রঘুনাথ দাস গোস্বামী পাদকে দিয়েছেন হরিদাস ঠাকুর। গৌর দর্শনের লালসা বৃদ্ধি করেছেন। আমাদের গৌর দর্শনের লালসা যেদিন হবে, সেদিন কৃপা বর্ষিত হয় মহতের কৃপায়। মহতের কৃপায় সম্ভব কারো জীবনে গৌর দর্শনের লালসা জাগ্রত হবে। ঠিক তেমনটি হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনে। গৌর দর্শনের লালসা, গৌরের সঙ্গে মিলনের লালসা জেগে উঠল শ্রী হরিদাস ঠাকুরের অশেষ কৃপায়। তা লিপিবদ্ধ করা আছে শ্রী চৈতন্য চরিতামৃতে। ভগবান শ্রীকৃষ্ণের এক অনন্য জ্যোতি, সেই জ্যোতি স্বরূপ কলিতে অবতীর্ণ হলেন চৈতন্য মহাপ্রভু। গৌর দর্শনের লালসা রঘুনাথ দাস গোস্বামী পাদের সহজাত সম্পদে পরিণত হলো। কি করে বাবা আর জ্যাঠার এই বিষয় সুখ থেকে মুক্ত হয়ে গৌর দর্শনে যাবে, এই পথ খুঁজতে লাগলেন ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ। এই রাজপ্রাসাদের রাজকীয় পরিবেশ, এই বিষয় সম্পত্তি, এই চারিদিকে এত ধন দৌলত তার কাছে বিষ মনে হতে লাগলো রঘুনাথ দাস গোস্বামী পাদের কাছে। কি করে গৌর চরণ প্রাপ্ত করবেন, এটাই লক্ষ্য ছিল জীবনের। কি করে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ প্রাপ্ত করব, সেই চিন্তা করতেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। পেয়েছিলেন গৌর চরণ, তিনি পেয়েছিলেন। দুইবার মহাপ্রভুর দর্শন তিনি পেয়েছেন। যখন থেকে গুরুগৃহ থেকে আসলেন, বলরামাচার্যের কাছ থেকে গুরুগৃহে পড়াশোনা শেষ করে যখন থেকে ঘরে আসলেন, উদাসীন ভাব, সব সময় কৃষ্ণ নাম কৃষ্ণ কথায় মগ্ন থাকতেন। তাই পিতামাতা চাইলেন যাতে করে এই কৃষ্ণ পথ থেকে নিয়ে আসার জন্য গুরুদেবের কাছে দীক্ষা দিলেন। গুরুদেব হলেন আর কেউই নয়, অদ্বৈত আচার্যের শিষ্য শ্রী যদুনন্দন আচার্য। তার কাছে দীক্ষা নিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। তাতে কি হলো, গৌর দর্শনের লালসা কমলো না, বরং উত্তর উত্তর বৃদ্ধি পেতে লাগলো। আরো নিবিড় হতে লাগলো গৌর দর্শনের লালসা, আরো নিবিড় হতে লাগলো হৃদয়ের প্রেম ভক্তি। রঘুনাথ দাস গোস্বামী পাদের হৃদয়ের মধ্যে মহাপ্রভুর দর্শনের লালসা শুধু বেড়েই চলেছে। সে সময় মহাপ্রভু সন্ন্যাস নিয়ে শান্তিপুর গেছেন, যাওয়ার কথা ছিল বৃন্দাবনে। নিত্যানন্দ প্রভু গৌরকে নিয়ে গেলেন শান্তিপুরে। সেইখানে সকলে যাচ্ছে সন্ন্যাসী গৌরকে দেখতে। আদি সপ্তগ্রাম থেকেও কিছু বৈষ্ণবরা যাচ্ছেন, কিছু ভক্তরা যাচ্ছেন মহাপ্রভুকে দর্শন করতে। খুব ইচ্ছে হলো রঘুনাথ দাস গোস্বামী পাদের, তিনিও যাবেন গৌর চরণে, গৌরকে দর্শন করতে। গৌরের বিরহ এত তীব্র ছিল, ছেলে মনে হয় বাঁচবে না। তাই বাবা আর জ্যাঠা দুইজনই মহাপ্রভুর কাছে যাওয়ার জন্য অনুমতি দিলেন রঘুনাথ দাস গোস্বামী পাদকে। সেই কথা শ্রী চৈতন্য চরিতামৃতে অত্যন্ত সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন।
সন্ন্যাসী করি প্রভু যবে শান্তিপুর আইলা, তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। প্রভুর চরণে পরে প্রেমাবিষ্ট হইয়া, প্রভুর পাদ স্পর্শ কইল করুণা করিয়া। যখন রঘুনাথ দাস গোস্বামী পাদ শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আসলেন, অদ্বৈত আচার্য তো চিনে ফেলেছে, চিনবেন না কেন? এমন স্বনাম ধন্য ধনির পুত্র রঘুনাথ দাস গোস্বামী পাদ, হিরণ্য দাস আর গোবর্ধন দাসের পুত্র ছিলেন। চিনতে পেরে অতি প্রসন্ন হলেন, গৌরের প্রীতি দেখে তিনি প্রসন্ন হলেন। অদ্বৈত প্রভুকে দর্শন করে প্রণাম নিবেদন করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন। অদ্বৈত প্রভুর অপার অনুকম্পায় রঘুনাথ দাস গোস্বামী পাদ শান্তিপুরে সেইবার 5 থেকে 7 দিন ছিলেন। সদা সর্বক্ষণ মহাপ্রভুর শ্রী চরণে সান্নিধ্যে পড়ে থাকতেন। প্রভুর প্রতিদিনের ভুক্তাবে অবশেষ অংশ তিনি গ্রহণ করতেন। অদ্বৈত প্রভু কৃপা করে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদকে প্রভুর ভুক্তা অবশেষ দিতেন। প্রভুর প্রসাদী গ্রহণ করতেন রঘুনাথ, আর মহাপ্রভুর চরণ প্রান্তে পড়ে থাকতেন। সে সময় মহাপ্রভু অদ্বৈতের গৃহে বেশ কিছুদিন ছিলেন। অধিকাংশ সময় তিনি মহাপ্রেমে মাতোয়ারা হয়ে থাকতেন। সর্বাঙ্গ মহাপ্রভুর আমার অশ্রু জলের পুলকে পুলকিত হয়ে থাকত। সেই সময় রঘুনাথ মহাপ্রভুর সেই মহাভাবের দর্শন করেছিলেন। প্রতিদিন মহাপ্রভুর মহাপ্রসাদের ভুক্ত অবশেষ মহানন্দে গ্রহণ করতেন। সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে বেশ কিছুদিন মহাপ্রভুর সান্নিধ্যে বেশ আনন্দে ভগবত ভক্তির নদীতে অবগাহন করে রঘুনাথ দাস গোস্বামী পাদের বেশ আনন্দে কেটেছে। তার কাছে রাজপ্রাসাদ আগের থেকে আরো বেশি বিষাক্ত মনে হচ্ছিল। কিছুতেই গৌরচরণ ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কিন্তু অন্তর্যামী প্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদের মনোভাব বুঝে অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে রঘুনাথ দাস গোস্বামী পাদকে আশ্বাসের সুরে বললেন, রঘুনাথ, এখন তুমি ঘরে ফিরে যাও। যখন সময় হবে তখন তুমি ঠিক আমার কাছে চলিয়া আসতে পারিবে। ভক্তের মনোবাঞ্ছনা কৃষ্ণ কখনো অপূর্ণ রাখেন না। তুমি এখন ঘরে ফিরে যাও রঘুনাথ। কৃষ্ণের কৃপা হলে তুমি অবশ্যই, যখন তোমার উপরে কৃষ্ণের কৃপা হবে, কৃষ্ণ তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবে, তখন তুমি আমার কাছে ঠিক আসতে পারবে। এ কথার আশ্বাস বাণী দিলেন মহাপ্রভু। সেই আশ্বাসের বাক্য হৃদয় ভরে নিয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভু দর্শন করে চলে গেলেন আদি সপ্তগ্রাম। মহাপ্রভু সেইবারের মতো নীলাচল ধামে চলে গেছেন। রঘুনাথ আর কি করে, অনন্য উপায় হয়ে অশ্রু জলে বুক ভাসিয়ে মহাপ্রভুর প্রেমে, মহাপ্রভুর দর্শনের আকাঙ্ক্ষায় দিন কাটাতে লাগলেন। চলতে লাগলো দিন। কবে আমার গৌর কৃপা হবে, কবে এই বিষয় ত্যাগ করে আমি যাব গৌরের শ্রীচরণে, কখন হবে, কখন সেই দিনটা আসবে আমার, কবে আমার সেই দিন হবে যেদিন আমি আমার গৌরের কাছে যাব, সেই অপেক্ষা করতে লাগলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। চৈতন্য চরণ চিন্তায় দেহের প্রাণটি শুধু শ্বাস প্রশ্বাসের সঙ্গে সেই চিন্তা চলতে লাগলো, কবে আমার গৌরচরণ প্রাপ্ত হবে, কবে আমার সেই কৃপা হবে। পুত্র রঘুনাথের অবস্থা দেখে সপরিবারের লোকেরা খুব চিন্তায় পড়ে গেল। কি হয়েছে রঘুনাথের, এই রকম দশা হলো। মা বলছে আমার ছেলে যেন কিছুতেই গৃহত্যাগী না হয়ে যায়, অতি সত্বর পাহারার ব্যবস্থা করো।
যাতে করে কোনো না কোনো সময় আমার ছেলে ঘর ছেড়ে চলে যেতে পারে। তার মায়ের কথায় পিতা গোবর্ধন দাস 11 জন প্রহরী দিয়ে রঘুনাথ দাস গোস্বামীপাদকে ঘরের মধ্যে বেঁধে রাখতে চাইলেন। 11 জন প্রহরী পাহারা দেয় নিত্য রঘুনাথ দাস গোস্বামীপাদকে। বারবার পালাতে চায় রঘুনাথ, যতবার পালাতে চায় পিতা আবার ধরে নিয়ে আসে। বারবার পালাতে চাইছে, পিতা ধরে নিয়ে আসছে। গৌড়ের কৃপা কবে হবে সেই অপেক্ষায় শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের 5 বছর কেটে গেল। 5 বছর মাঘ মাস শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের গৃহে 5 বছর আগে মহাপ্রভুর দর্শন হয়েছিল। 5 বছর হয়ে গেল, গৌর কৃপা এখনো হলো না। নীলাচল থেকে মালদা হয়ে মহাপ্রভু নাকি বৃন্দাবন যাবেন। মালদাতে শ্রী রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদকে তিনি কৃপা করলেন। যারা কিনা ছিল সনাতন আর রূপ গোস্বামীপাদ, তিনি তারা দুইজনই ছিলেন রাজ কর্মচারী। হোসেন শাহর রাজমন্ত্রী ছিল রূপ সনাতন। দুই ভাইকে কৃপা করে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করবেন। এই অবস্থায় প্রভু কানাইয়ের নাটশালায় আসলেন। সেখান থেকে অদ্বৈত প্রভুর গৃহে আসছে। অদ্বৈত ঠাকুরের গৃহে প্রভু এসেছেন। এই সংবাদ শ্রবণ করলেন রঘুনাথ দাস গোস্বামীপাদ। সুবর্ণ সূচক, আমি প্রভুর শ্রী চরণ কমল দর্শন করতে আবার যাব। আমার সাক্ষাৎ হবে, গৌর দর্শন হবে, গৌরের শ্রী চরণ দর্শন হবে। পিতা ও জেঠাকে নিবেদন করে কাতর নিবেদন করতে লাগলেন। দুই ভাই চিন্তা করছে মহাপ্রভুর প্রেমে রঘুনাথের প্রাণ একেবারে যায় যায় দশা। যদি গৌরের একটু দর্শন হয় তাহলে মনে আনন্দ হবে, এই দেহে পুনরায় প্রাণ ফিরে আসবে। মনটা বড় অশান্ত রঘুনাথের মনও শান্ত হবে। রঘুনাথকে তারা আজ্ঞা দিলেন কোথায় যাওয়ার জন্য? শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের গৃহে মহাপ্রভুর দর্শন করতে যাওয়ার জন্য আজ্ঞা দিলেন। রঘুনাথের আনন্দের সীমা নেই। আবার যেন দর্শন করে যেন গৃহে ফিরে আসে সেই জন্য প্রহরীও ব্যবস্থা করে দিয়েছেন। তা চিন্তা নেই, রঘুনাথের তো আনন্দ, গৌরকে দর্শন করবে। শান্তিপুরে প্রবল ঝড় যেমন আসে, ঝড় আসলে যেমন তীব্র বেগে আসে, সেই রকম রঘুনাথ দাস গোস্বামীপাদ যতটুকু সময় তাড়াতাড়ি মহাপ্রভুর কাছে পৌঁছানো যায়, মহাপ্রভুর কাছে গিয়ে শ্রীচরণে লুটিয়ে পড়লেন রঘুনাথ। মহাতরঙ্গ যেন আজ সমুদ্রের নদী যেমন করে সমুদ্রের সঙ্গে মহাতরঙ্গে মিলিত হয়, আর যেন শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণে এসে মিলিত হলেন। মনে সদা সর্বক্ষণ যার চিন্তা, মনে সদা সর্বক্ষণ যার চরণ চিন্তা, আজ সেই মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথ যেন আজ প্রভুর শ্রী চরণে গিয়ে লুটিয়ে পড়লেন। অপূর্ব সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করছেন শ্রীলোকদাস কবিরাজ গোস্বামীপাদ। প্রভু কি বললেন, রঘুনাথের মনের ভাব দেখে প্রভু সেই সময় কি বললেন, সেই কথা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি লিপিবদ্ধ করছেন। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরেতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। প্রভু মহাপ্রভু বলছেন, রঘুনাথ এখন তোমার সংসার ছাড়ার কোনো প্রয়োজন নেই, পালাবারও প্রয়োজন নেই। পালালে পাগলামি তুমি করিও না, পালিয়ে পাগলামি তুমি করিও না। দেখো রঘুনাথ, একদিন কেহ না কেহ এই অতি ভয়ঙ্কর তাপ ও সংকুল এই সংসার থেকে, এই ভবসিন্ধু থেকে পার হতে পারবে, উদ্ধার লাভ করতে পারবে। মর্কট বৈরাগ্য করিও না, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরে সংসারে থাকো। প্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদকে বলছেন
দেখো রঘুনাথ, বাইরে যে সমস্ত আচরণ দেখে লোক মনে করতে পারে তোমার সংসারে বৈরাগ্য জন্মেছে, সেই আচরণটা পরিত্যাগ করো। সেই আচরণ পরিত্যাগ করে বিষয়ী সংসারী থেকে বিষয়ী লোকের মতো পোশাক পরিচ্ছেদ পরো। অপূর্ব সুন্দর বলে দিলেন মহাপ্রভু। বাইরে যে আবরণটা দেখে মানুষ তোমায় ভাববে তুমি বৈরাগ্য এসে গেছে, তুমি আর সংসারে থাকবে না, সেই মর্কট বৈরাগ্যটা ত্যাগ করো। বিষয়ীদের মতো পোশাক পরিচ্ছেদ পরো। তুমি লোককে দেখাও তুমি পরম বিষয়ী, সেই বিষয়ীদের মতো তুমি পোশাক পরিচ্ছেদ পরো। সমস্ত আচরণ, বৈরাগের সমস্ত আচরণ পরিত্যাগ করো, বিষয়ীদের মতো হয়ে যাও। আহার বিহার ভোগ করবে, তাতে এমনভাবে করবে যাতে তোমার আসক্তি যেন না থাকে। সংসারের বিষয়ে ভুলক্রমে কখনো নিজের বিষয় মনে করবে না, সমস্ত শ্রীকৃষ্ণের মনে করে একনিষ্ঠ দাস হয়ে সমস্ত বিষয় ধর্ম তুমি করে যাবে। অবশ্যই তোমাকে কৃষ্ণ কৃপা করবে, অবশ্যই তোমাকে কৃপা করবে। এমনভাবে চলবে, দেখাবে তুমি বিষয়ী কিন্তু বিষয়ী নও। কৃষ্ণের একনিষ্ঠ দাস হয়ে তুমি বিষয়ীদের পোশাক পরিচ্ছেদ করে আহার বিহারে থাকবে, কিন্তু কোনরূপ আসক্তি তোমার মধ্যে যেন না থাকে। অচিরেই তোমাকে কৃষ্ণ উদ্ধার করবে। মহাপ্রভুর ইচ্ছা, মহাপ্রভুর আজ্ঞা যে মর্কট বৈরাগ্য, মানে যারা দেখে তোমায় ভাবছে তুমি সংসার ত্যাগ করবে, তুমি বৈরাগী হয়ে যাবে, এই যে ভাবটা, এই ভাবটা পরিত্যাগ করো। তুমি এমন ভাব দেখাও বিষয়ীদের ভাব, কিন্তু তুমি মনে মনে তো একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, কোনরূপ আসক্তি তোমার মধ্যে নেই। তখন অচিরে তোমাকে প্রতিনিয়ত তুমি কৃষ্ণকে চিন্তন করো, অচিরে তোমাকে কৃষ্ণ কৃপা করবে। এই কথা বললেন মহাপ্রভু, ফিরে যেতে বললেন। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ সেইবারও ফিরে গেলেন। মনে মনে ভাবছেন আমি দুইবার মহাপ্রভুর শ্রীচরণ পেলাম, তবে আমার কেন কৃপা হয়নি? কি ভুল আছে আমার? কোথাও নিশ্চয় কোনো ভুল আছে, কোথাও নিশ্চয় আমার কোনো ফাঁক আছে, যার কারণে আমার গৌর কৃপা হচ্ছে না। কেন আমার গৌর কৃপা হচ্ছে না? চিন্তা করছেন কে? শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ। কেন, কি কারণে আমার গৌর কৃপা হচ্ছে না? মনে মনে চিন্তা করছেন কি ভুল হলো, কোথায় কি এমন হয়েছে যার কারণে আমার গৌর আমাকে কৃপা করছেন না। তখন মনে হলো, হায় আমি তো ভুল করলাম, আমার তো নিতাই কৃপা হয়নি, দয়াল নিতাই চাঁদের শ্রী চরণ প্রাপ্ত করা হয়নি, আমার নিতাই চরণ ধরা হয়নি। গৌর যার সম্পত্তি, গৌর যার ধন, গৌর প্রেম যার কাছে গচ্ছিত আছে, সেই দয়াল নিতাই চাঁদের শ্রী চরণটা আমার ধরা হয়নি। সেই জন্য আমাকে গৌর কৃপা করছেন না, আমার নিত্যানন্দ প্রভুর কৃপা হয়নি, তাই আমায় গৌর কৃপা করছেন না। আমার নিতাই দর্শনে যেতে হবে, আমার শ্রী নিত্যানন্দ দয়াল নিতাই যাদের শ্রী চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, তবেই আমার গৌর কৃপা হবে। এই চিন্তা করতে লাগলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ। চৈতন্য চিন্তায় মগ্ন হয়েছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ। ভাবছেন আমার বারংবার এতবার পালানোর চেষ্টা করলাম, নিজ শক্তি নিজের চেষ্টায় মহাপ্রভু শ্রীচরণে পৌঁছানোর বারবার চেষ্টা করেছি, কিন্তু আমার দ্বারা এই সম্ভব নয়, কারণ আমি আমার দেহ মন প্রাণ শ্রী নিত্যানন্দের চরণে আত্মসমর্পণ করিনি। একথা ভেবে আকুল হয়ে হানিতায় 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 বলে দুই চোখের অশ্রু বিসর্জন করতে লাগলেন। দিবানিশি চোখের জলে ভাবছে নিত্যানন্দ প্রভুর সঙ্গে কোথায় মিলন হবে। আকাঙ্ক্ষায় হৃদয়ে যেন সর্বক্ষণ অপেক্ষমান, কোথায় আমার নিতাই, কোথায় গেলে আমার নিতাইয়ের কৃপা হবে। দয়াল নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা পাওয়া অসম্ভব।
কারণ নিত্যানন্দের অধিক চৈতন্য প্রিয় নাহি আর, নিরবধি সেই দেহ তিনি করেন বিহার। এই চিন্তা করে এক বিশেষ মুহূর্ত উপস্থিত হলো ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনে। অবধূত নিতাই চাঁদ পানিহাটি গ্রামে ভক্তসহ নীলারঙ্গে উপস্থিত হয়েছে। কি করে? মহাপ্রভুর সঙ্গে তো নীলাচলে গিয়েছিলেন দেখা করতে। মহাপ্রভু বললেন, শ্রীপাদ তুমি গৌড় দেশে ফিরে যাও, সেখানে হরিনামে মত্ত করো সকলকে, হরিনামে নামামৃত সকলকে পান করাও, সকলকে হরির নাম দিয়ে আনন্দের মধ্যে ডুবিয়ে দাও। নিত্যানন্দ প্রভু গৌর রত্নকে নীলাচলে রেখে তিনি গৌড় দেশে ফিরে এসেছেন। নিত্যানন্দ প্রভু কোথায় আছেন? পানিহাটি গ্রামে। পানিহাটি গ্রামে প্রেমের সমুদ্রে ভাসাচ্ছেন সকলকে। আজ পানিহাটি গ্রামে সকলে প্রেমের সমুদ্রে আত্মহারা। নিত্যানন্দ প্রভু সকল ভক্তদের নিয়ে প্রেমের আবেশে পানিহাটি গ্রামকে একদম আনন্দে আত্মহারা করে দিয়েছেন। সেইখানে সকল ভক্তদের প্রেমের সমুদ্রে ভাসাচ্ছেন কে? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম। তিনি সকলকে একেবারে প্রেমের সমুদ্রে ভাসাচ্ছেন। হরিনামের একটা চৌম্বকের শক্তি আছে, আমার দয়াল নিতাই চাঁদের শক্তি চৌম্বকের মতো সকলকে আকর্ষণ করে। কি করে? হরিনাম দিয়ে। নিত্যানন্দ প্রভুর মুখের হরিনাম আস্বাদন করে সকল ভক্তরা ছুটে আসছেন পানিহাটিতে। এইদিকে রঘুনাথ দাস গোস্বামী পাদ শুনতে পেরেছে পানিহাটিতে প্রাণের প্রাণ আত্মার আত্মা দয়াল নিতাই চাঁদ এসেছেন। প্রভু নিতাইয়ের কাছে যাওয়ার জন্য ফণিহারা মনির মতো পাগল পাড়া হয়ে গেছেন কে? ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ। ভাবছেন পানিহাটি তো আমাদের অন্তর্গত, মুলুকের মধ্যে অবস্থিত। তখন পানিহাটি গ্রাম ছিল আদিসন্ত গ্রামের অন্তর্গত। সেইখানে গিয়ে তিনি দর্শন করবেন নিতাই চাঁদের। যত দূরেই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, আমাকে আজ সাত সকালে সেখানে আমাকে পৌঁছাতে হবেই হবে। জ্যাঠা বন্ধি যারা প্রহরী আছে সকলের কাছ থেকে সকলকে কি করে পানিহাটি যাবেন সেই ব্যবস্থা করতে বললেন। পিতার নিকটে মনের অভিলাষ যেই বললেন তিনি পানিহাটি যাবেন, এই অনুমতি চাইলেন, পিতা অনুমতি দিয়ে দিলেন। কঠোর মানসিকতা কেমন যেন পরিবর্তন হয়ে গেল পিতার। যে পিতা দুইবার পালিয়ে গেছে, রঘুনাথ দাস গোস্বামী পাদকে ধরে নিয়ে এসেছেন, অনেকবার পালানোর চেষ্টা করেছেন, তাও ধরে নিয়ে আসা হলো, সেই পিতার মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। তিনি এখন পানিহাটি যাওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদকে অনুমতি দিলেন। তিনি চললেন পানিহাটিতে দয়াল নিতাই চাঁদের সঙ্গে দেখা করতে। কি করে যাচ্ছেন? কোনো একটা নদীকে আমি যদি বাঁধ দিয়ে দিলাম, এখন তো যদি বৃষ্টি হচ্ছে, সামনে বর্ষাকাল আসছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কোনো একটা নদীর মধ্যে অনেক জল হয়ে গেছে, এখন কিছুতেই আরেকটু জল হলে বন্যা হয়ে যাবে। তো কি হয়, আমি একটা বাঁধ দিয়ে দিলাম। এমন আপনি গিয়ে যদি বাঁধটা খুলে দেন তাহলে কি হবে? নদীর জল বাঁধ ভেঙে বেরিয়ে আসে। রঘুনাথ দাস গোস্বামী পাদ ঠিক তেমনি ভাবে বাঁধ ভেঙে আজ ছুটে চললেন পানিহাটিতে ছিল নিতাই চাঁদের সঙ্গে দেখা করতে। নিত্যানন্দ প্রভু বসে আছেন অত দূরে, অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। কানে আসছে তুমুল কীর্তনের ধ্বনি, কীর্তনের মাঝে কীর্তনের স্বর, শ্রী নিতাই চাঁদের সুন্দর কণ্ঠের শ্রবণ করে রঘুনাথ দাস গোস্বামী পাদ বুঝলেন এ কণ্ঠ আর কেন নয়, এ কণ্ঠ আমার নিতাই চাঁদের কণ্ঠ। তিনি শুনতে পেরে বুঝতে পারলেন সুমধুর ধ্বনি ভেসে আসছে কানে। সেই মুখ উদ্গীরণ অমেয় মধুর ধ্বনি শুনে এতই মধুর, রঘুনাথ দাস গোস্বামী পাদের কর্ণ আজ আনন্দে আনন্দিত হয়ে উঠছে। কর্ণ দিয়ে নাম হৃদয়ে প্রবেশ করে মন হৃদয়কে আজ আনন্দে আনন্দিত করে দিচ্ছে। নিত্যানন্দ প্রভুর মুখ নিঃসৃত নাম একবার ভেবে দেখুন, সেই নামের কি আনন্দ হতে পারে। আজ ছুটে চললেন রঘুনাথ দাস গোস্বামী পাদ পানিহাটির সেই বৃক্ষের তলে
নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই বৃক্ষের নিচটা এখন খুব সুন্দর করে দেওয়া হয়েছে, যেখানে আমার দয়াল নিতাই চাঁদ বসে আছেন। রঘুনাথ কিছু দূরে গঙ্গার তীরে সুউচ্চ সেই বটবৃক্ষের মূলে বেদির উপরে কোটি সূর্য জ্যোতি নিয়ে বসে আছেন। নিতাই চাঁদের অপরূপ রূপমাধুরী দেখে, এমন অলৌকিক রূপমাধুরী দেখে তিনি বুঝতেই পেরেছেন এই আলোয় আলোকিত যে পুরুষ বসে আছেন তিনি আর কেউ নয়, তিনিই হলেন নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভু বসে আছেন সেই বৃক্ষের মূলে, সুন্দর বেদির উপরে আমার নিত্যানন্দ প্রভু বসে আছেন। চতুষ্পাশে গোল আকৃতি করে ভক্ত মণ্ডলী আজ নিত্যানন্দ প্রভুকে ঘিরে বসে আছেন। আপনারা নিশ্চয়ই পানিহাটিতে সেই বৃক্ষের মূলে আপনারা দর্শন করেছেন, যেখানে নিতাই চাঁদ বসে আছেন। আর চারপাশে ঘিরে আছে অনেক ভক্ত মণ্ডলী, মহাপ্রভুর অভিন্ন তনু নিত্যানন্দ প্রভু বসে আছেন। চতুষ্পাশে প্রভুর প্রিয় পার্শ্বদগণ বসে আছেন। বিদ্যুৎগামী কোনো ট্রেন যদি আকস্মাৎ থেমে যায়, সম্পূর্ণ যেমন স্তব্ধ হয়ে যায়, একটি পদক্ষেপও অগ্রসর করতে পারলেন না। আজ রঘুনাথ ছুটে আসছেন, এসে শ্রী নিতাই চাঁদের আতুল চরণ কমলে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রণামরত অবস্থায় ভূতলে পড়ে গেলেন। রঘুনাথ দাস গোস্বামী বাদ পড়লেন তো পড়লেনই, উঠবার কোনো ইচ্ছা যে আজ নেই, তাই নিতাই চাঁদের চরণ প্রান্তে পড়ে আছেন। এই অভিনব দৃশ্য দেখছেন এক ভক্ত, লক্ষ্য করে প্রভু নিতাইকে বলছেন, প্রভু ওইদিকে আপনি একবার দেখুন, সপ্তগ্রামের রঘুনাথ আপনাকে দূর থেকে ভূমিতলে পড়ে কিভাবে কত ভক্তিভাবে ষষ্ঠাঙ্গে প্রণতি নিবেদন করছেন। এইখানে একটু লক্ষ্য করুন প্রভু, পানিহাটির পরম ভক্ত রাঘব পণ্ডিত আরো কয়েকজন ভক্তগণ সপ্তগ্রামের সুবিখ্যাত জমিদার গোবর্ধন দাসের পুত্র রঘুনাথকে বিশেষভাবে চিনতেন। কারণ পূর্বেই বলেছি তিনি বড় ভক্তিমান রাজা, সেই জমিদার ছিলেন, রাজা বলছি জমিদার, সেই জন্য গোবর্ধন দাসকে সকলেই চেনে। তার পুত্র রঘুনাথ দূর থেকে প্রণাম করছে, এই কথাটা জানালেন নিতাই চাঁদকে। অতি দূরে প্রভু নিত্যানন্দ নীলাচল থাকতেই মহাপ্রভুর মুখে রঘুনাথের কথা শুনেছেন। বিশেষভাবে গভীর প্রেমার্থী কথা শ্রবণ করেছেন বহুবার। সব তো জানেন, সর্বজ্ঞ আমার নিতাই চাঁদ। নিত্যানন্দ প্রভু তো সবই জানতেন, তাই আজ তার আনুগত্য না হয়ে রঘুনাথ যে বারবার মহাপ্রভুর কাছে গেছেন, তাই একটু রুষ্ট হলেন রঘুনাথের উপরে। রুষ্টর মধ্যেই তো কৃপা। আমরা মনে করি সাধুগুরু বৈষ্ণব রুষ্ট হলে, ভগবান রুষ্ট হলে, বলছে একটু যদি রুষ্ট হয় তার মধ্যেই কৃপা আছে। নিতাই চাঁদ রুষ্ট হলেন, নিতাই চাঁদের অনুগত্য না নিয়ে বারবার মহাপ্রভুর কাছে ছুটে গেছেন রঘুনাথ। সে যাই হোক, রঘুনাথ নিজের চেষ্টায় গৌরচরণ প্রাপ্তির জন্য অত্যন্ত আকুলতা ব্যাকুলতা, এই সম্বন্ধে নিত্যানন্দ প্রভুর সব অবগত আছে। অবগত থেকে রঘুনাথের উপরে বিশেষ স্নেহ, আজ বিশেষ কৃপা বর্ষিত করছেন আমার নিতাই চাঁদ। শ্রী নিতাই চাঁদের আজ রঘুনাথের উপরে শুভদৃষ্টিপাত হলো। আজ বিশেষ কৃপা রঘুনাথের উপরে প্রভু নিতাই চাঁদের। সেই কৃপাতে নিত্যানন্দ প্রভু বললেন, শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজ তোর করিব দণ্ডন। প্রভু বললেন, এলি চোরা, দিলি দর্শন, হে চোরা তুই দর্শন দিলি। চোরা বললেন কেন প্রভু? চুরি তো করেছেন রঘুনাথ দাস গোস্বামী, বা চুরি করেছেন। কি চুরি করলেন?
গৌর যার সম্পত্তি, গৌর যার প্রাণধন, গৌর যার একনিষ্ঠ প্রাণ, সেই গৌরকে, নিত্যানন্দ প্রভুকে না বলে গৌরকে চুরি করছেন, তাই তো চোর। তাই চোরা বলে সম্বোধন করলেন আজ রঘুনাথ দাস গোস্বামী পাদকে দয়াল নিতাই চাঁদ। বললেন, চোরা দর্শন দিলি, আয় আয়, আজ তোকে দণ্ড দেব, তোকে দণ্ড দেব। কিন্তু রঘুনাথ ভয়ে কাছে যাচ্ছে না, আসতে চাইছে না। প্রভু বলায় তিহ নিকটে না করে গমন। নিত্যানন্দ প্রভু আকর্ষিয়া তার মাথায় ধরিল চরণ। ডাকছে বারবার, কিছুতেই আসছে না রঘুনাথ। মহাপ্রভু টেনে এনে মহাপ্রভু আজ রঘুনাথ দাস গোস্বামী পাদের মস্তকে নিজের শ্রী চরণ দুখানা তুলে দিলেন। অপূর্ব কৃপা। বললাম না, নিত্যানন্দ প্রভু রুষ্ট হওয়া মানেই হলো কৃপা বর্ষণ হওয়া। কারণ দয়া দিয়ে তৈরি করা তনু হলো আমার নিতাই যাদের। করুণা দিয়ে যদি আমি তৈরি করি কোনো দেহ, কৃপা দিয়ে তৈরি করি কোনো দেহ, দয়া, করুণা, কৃপা, আনন্দ সব মিশ্রণ করে যদি আমি একটা বিগ্রহ তৈরি করি, সেইটা হলো নিত্যানন্দ প্রভু, যার মধ্যে শুধু কৃপা। তাই আজ রঘুনাথ দাস গোস্বামী পাদের মস্তকে প্রভু নিতাই চাঁদ আর চরণ দুখানা তুলে দিলেন। এইরূপ অযাচিত কৃপা করলেন আজ নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের উপরে। প্রেমানন্দে আজ রঘুনাথ কাঁদতে শুরু করলো। আহা, প্রেমের পরশ পেয়ে কাঁদছে রঘুনাথ। প্রভু নিতাই চাঁদ তাকে ধরে আলিঙ্গনবদ্ধ করে বসালেন কাছে। বললেন, দধি চিরা ভালো মতো খাওয়াও মোর গণে। তোমার দণ্ড কি জানো? তোমার দণ্ড হলো আমার পার্শ্বদের তুমি দধি চিরা খাওয়াবে, এইটাই তোমার দণ্ড। আজ তোমাকে এই দণ্ডটা দিলাম। নিত্যানন্দ প্রভু এই দণ্ড দিলেন। কেউ দণ্ড দিলে কি হয়? আনন্দ হয়। আজ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের আনন্দ হচ্ছে। আনন্দে হৃদয় নেচে উঠল রঘুনাথের। দধি চিরার সেবা করাতে হবে নিত্যানন্দ পার্শ্বদের। আহা, অপূর্ব দণ্ড। এই দণ্ড পাওয়ার জন্য তো আমরা বসে আছি। আমাদের এই দণ্ড দাও প্রভু। আজ রঘুনাথ দাস গোস্বামী পাদকে এই দণ্ড দিলেন প্রভু নিতাই চাঁদ। পরম পুলুকের হৃদয় নেচে উঠল রঘুনাথের। আজ আনন্দ অতিশয় বৃদ্ধি পেল রঘুনাথের। চোখ দুটো দিয়ে মুক্তার বিন্দুর মতো অশ্রুধারা বিসর্জন হচ্ছে রঘুনাথের। আজ যে নিতাই চাঁদের অশেষ কৃপা তার উপর। এই মধুমাখা অদ্ভুত দণ্ড দিলেন শ্রী নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামী পাদকে। আর সেই দণ্ড পেয়ে রঘুনাথ দাস গোস্বামী পাদ সুদুর্লভ করুণার দণ্ড মনে করতে লাগলেন। হৃদয় আনন্দে নৃত্য করতে লাগলো। সে যাই হোক, রঘুনাথ দাস গোস্বামী পাদের আজ আনন্দে এত চিত্ত আনন্দিত, শুধু সপার্ষদ নিত্যানন্দ প্রভু নয়, সেই সাথে আরো অনেক সুধী জন বৈষ্ণব প্রাণকে তিনি আজ চিরাদধি সেবা করাবেন। শুধু কি চিরাদধি? শুধু চিরাদধি নয়, এখন তো আম কাঁঠালের দিন। তাই রঘুনাথ দাস গোস্বামী পাদের ইচ্ছে হলো চিরাদধির সঙ্গে আম, কাঁঠাল, কলা, গুড়, বাতাসা, চিনি, সন্দেশ, রসগোল্লা, রাজভোগ সব দ্রব্য সামগ্রী এনে চিরাদধির সঙ্গে মিশিয়ে অত্যাধিক সুস্বাদু করে তিনি বৈষ্ণবদের সেবা করাবেন। এ আবার বেশি কি? এ তো বেশি কিছুই নয়, কারণ জমিদারের পুত্র রঘুনাথ। তাই আদি সত্যগ্রামে পিতার কয়েকজন সঙ্গী তারা এই সামগ্রীগুলো নিয়ে পানিহাটিতে চলে এসেছে। রঘুনাথের মনের ইচ্ছা পূরণ করতে পানিহাটিতে চলে আসা হলো। তিনি আজ প্রাণ ভরে বৈষ্ণবদের সেবা করাবেন। তাই পিতাকে একটা চিরকুটে লিখে দিয়েছেন। পিতা ওই চিরকুট পেয়ে মাত্র পরমানন্দে একমাত্র পুত্রের হাতে লেখা এই পত্র পেয়ে পরম ভক্তমান প্রাণ পিতা রঘুনাথ
ভক্তের পিতা গোবর্ধন দাস তিনি সকল কিছু পরমানন্দে পাঠিয়ে দিলেন। এই যে রঘুনাথ দাস গোস্বামী পাদ যে সেবার ব্যবস্থাটা করছেন, সেই কথাটা কোথায় লেখা আছে? শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উল্লেখ করছেন। সেইক্ষণে নিজ লোক পাঠাইল গ্রামে, ভোগ্যদ্রব্য লোকে সব গ্রাম হইতে আনে। চিরাদদি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা, দ্রব্য সকল আনিয়া চৌদিকে ধরিলা। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। গ্রামান্তর হইতে সামগ্রী আসিল, শত দুই চারি হলন আনিল। বড় বড় মৃত্তিকার যে বড় বড় মালসাগুলো হয় না, ওটাকে বলা হয় কুণ্ডিকা। সেই মৃৎ কুণ্ডিকা আনিল 500। এক বিপ্র প্রভু ছাড় লাগি চিরা ভিজাইয়া, তাতে একটা মাটির পাত্রে চিরা ভিজাতে লাগলো। একটাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। অর্ধেক ঘনবত দুগ্ধে ছানিল, ঘন দুধের থেকে চিরা ছানিল। চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। নিত্যানন্দ প্রভু তখন কি করলেন? দুটি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্রতার আগ্রেতে ধরিলা। চবুতরার উপর যত প্রভু নিজজন, বড় বড় লোক আসিল করিয়া মণ্ডলীর রচন। মানে প্রভুকে ঘিরে বড় বড় লোকেরা আজ প্রভুকে ঘিরে ঘিরে বসেছে সেই নিত্যানন্দ প্রভুর চারপাশে। সেই মুহূর্তে ওই বেদি, চবুতরা বলতে ওই বেদির উপরে সবাই বসেছে। কারা কারা বসেছে সেখানে অপূর্ব সুন্দরভাবে বলছেন। কারা কারা বসলেন? দধি চিরা, দধি এই কদলি কুণ্ডি ঘিরে আজ কে কে বসেছে? রামদাস, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরালি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস, হর কৃষ্ণ দাস, উদ্ধারণ আদি যত নিজজন, উপরে বসিলা সবে কে করে গণন। আজ মহাপ্রভুকে ঘিরে কারা কারা বসেছেন? রামদাস, সুন্দরানন্দ, গদাধর দাস, মুরালি গুপ্ত, কমলাকর, সদাশিব, ধনঞ্জয় পণ্ডিত, জগদীশ, পরমেশ্বর দাস, এই আদি গৌরীদাস পণ্ডিত, এই আদি সকলে প্রভুকে ঘিরে বসেছেন। সকলে প্রভুর পার্শ্বদ, নিত্যানন্দ প্রভু গৌর হরির পার্শ্বদ। আজ সকলে এসে প্রভুকে ঘিরে বসেছেন। বহু ভট্টাচার্য পণ্ডিতরা এসেছে, স্বয়ং নিতাই চাঁদ তাদের সম্মান করে বসতে দিলেন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সকলে উপরে বসাইলাম। 2 মৃত্তিকার কুণ্ডে সবার আগে দিয়া, একে দধি চিরা আর একে দধি চিরা কলা দিলাম। একটার মধ্যে দধি চিরা দুগ্ধ চিরা, আর একটার মধ্যে চিরা আর কলা দিলেন প্রভু। বিপ্রদের আলাদা করে উচ্চ স্থানে বসালেন, মান্য করি। নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছেন আমার নিত্যানন্দ প্রভু। আর যত লোক সব চৌতারা তলনে মণ্ডলীর বন্ধনে বসিলা, তা না যায় গণনে। কতজন এসেছে গণনা যাচ্ছে না, এমন করে লোক এসেছে শোনা যায়। সেই বেদির উপরে তো বসেছে গঙ্গার জলে, গঙ্গার তীরে, পানিহাটি গঙ্গার পারে সব লোক। আর চিরা উৎসব শুনে সব বিপ্র, পণ্ডিত, বৈষ্ণবগণ আজ ছুটে এসেছেন। যত লোক সব চৌতরার তলনে মণ্ডলীর বন্ধনে বসিলা, তা যায় না যায় গণনে। একে একে জনারে 2 হেলান দিল, দধি চিরা দুগ্ধ চিরা 2তে ভিজালো। একটার মধ্যে দধি চিরা ভিজাবে, আরটার মধ্যে দুধ চিরা ভিজাবে। 2 রকমের জিনিস, 2টো পাত্র দেওয়া হয়েছে দুজনকে। একটার মধ্যে দধি চিরা আর একটার মধ্যে দুধ চিরা ভিজানো হবে। ভিজিয়ে আজ গ্রহণ করবেন সকল ভক্তরা।
কোনো কোনো বিপ্র উপর স্থানে না পাইয়া দুই হেলনে চিরা ভিজাইয়া গঙ্গার তীরে যাইয়া, বললামই তো গঙ্গার তীরে গিয়ে বসেছেন, উপরে জায়গা হচ্ছে না তো কি হয়েছে, আচ্ছা নিতাই চাঁদের সামনে বসে তারা আনন্দ করবেন তাই গঙ্গার তীরে গিয়ে বসেছেন। তীরে স্থান পাচ্ছে না, আর কতজন জলে নামিয়া দধি চিরা করেন ভক্ষণ, কেউ উপরে কেউ তলে কেউ গঙ্গার তীরে। 20 জন 30 ঠাই পরিবেশন করে, 20 জন 30 জন পরিবেশন করছে আজ। আহা, আজকের পানিহাটি দর্শন করলে সেই লীলা স্মরণ হয়। এই চিরা মহোৎসব, এই যে ভক্তের সঙ্গ পুলিন ভোজন লীলার অঙ্গ, নিতাই চাঁদের অপূর্ব কীর্তি আদ্যব্যাপী উত্তর 24 পরগনায় পানিহাটিতে প্রতি বছর এই ত্রয়োদশী তিথিতে এই লীলার উৎসব স্মরণ করা হয়। আদি সপ্তগ্রামের জমিদারের আদেশ অনুরোধে রাজ্যের যত ক্রেতা বিক্রেতা, যারা কলা বিক্রা করে, যারা বাতাসা বিক্রি করে, যারা চিনি বিক্রি করে, যারা মিষ্টি বিক্রি করে, সকলে চলে এসছেন আজ পানিহাটিতে। কারণ পানিহাটিতে যে আছে এগুলি কিনে কিনে সকলের সেবা দেবেন, তাই চলে এসেছেন সকলে। কোথায়? পানিহাটি গ্রামে। পানিহাটির শ্রেষ্ঠ উত্তম ভক্ত মা রাঘব পণ্ডিত এসে উপস্থিত হলেন। মহোৎসব দেখে আশ্চর্য হলেন। নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে চবুতারার উপরে বসে ভক্তগণের সঙ্গে লীলা রহস্যে আস্বাদন করছেন। রাঘব পণ্ডিত আসলে খালি হাতে তো আসেনি রাঘব পণ্ডিত, তিনি প্রসাদ নিয়ে এসেছেন। আজ রাঘব পণ্ডিতের ঘর থেকে প্রসাদ নিয়ে এসেছেন। তোমার নাকি ভোগ লাগাইলো, তুমি আর উৎসব করো, ঘরে প্রসাদ রইল। ও প্রভু, তুমি এখানে বসে আছো, ঘরে যে প্রসাদ আছে। এই দেখে দয়াল নিতাই চাঁদ বললেন, তোমার কাছে প্রসাদ এই দ্রব্য এই দিন করো ভোজন, রাতে আমি তোমার ঘরে করব ভোজন। আমি এখানে আজকের দিনে এই দ্রব্য সেবা করব, রাত্রে তোমার ঘরে মহোৎসব হবে। রাত্রে রাঘব পণ্ডিতের ঘরে প্রভু সেবা করেছিলেন। এইখানে কি ঘটনা ঘটল? নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বসালেন কাছে। পানিহাটির বৈষ্ণব ঘাটে আজ সকলের সামনে দধি, দুগ্ধ, কাম, কাঁঠাল, কদলি, বাতাসা, চিনি, বিভিন্ন রকম মিষ্টি সব আজ সাজানো হয়েছে। নিত্যানন্দ প্রভু আজ ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে শ্রীমান মহাপ্রভুকে এই চিরাউৎসবে আহ্বান করতে লাগলেন। এসো প্রভু, এসো। অভিন্ন গৌরাঙ্গ তনু হলেন শ্রী নিতাই চাঁদ। তিনি আজ আহ্বান করছেন নীলাচল থেকে, নীলাচল বিহারী শ্রী গৌর হরিকে। আমার গৌর হরিকে আজ আহ্বান করছেন নীলাচল থেকে নিত্যানন্দ প্রভু। সকলের সামনে নিতাই চাঁদের ধ্যানে নীলাচল হতে ভক্তের ভগবান শ্রীমান মহাপ্রভু নীলাচল থেকে সুদূর পানিহাটি গ্রামে উপস্থিত হলেন। আহা, এ কি মধুর কথা! নিতাই চাঁদের আহ্বানে গৌর হরি কালকের দিনে উপস্থিত হলেন পানিহাটিতে। এই লীলা আজও অনেক ভক্তরা দর্শন করতে পারে। আমার মতো অধম পামরের স্মরণের ভাগ্য নেই, স্মরণ নেই, দর্শন কি করে করব? স্মরণই তো হলো না। এখনো অনেক ভক্তরা এই লীলা স্মরণ করে, এই লীলা সাক্ষাতে দর্শন করেন। অনেক সাধু গুরু বৈষ্ণবগণ নিত্যানন্দ প্রভুর আহ্বানে মহাপ্রভু নীলাচল থেকে কালকের দিনে পানিহাটিতে প্রকট হয়েছিলেন। আর দেখিনি তাই উঠিল। যেই মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু উঠে গেছেন। মহাপ্রভুকে নিয়ে সবার চিরা দেখাইতে লাগিল। এই দেখো প্রভু, দেখো কারা কারা বসেছে, দেখো সকলকে চিরা সেবা করছে। নিত্যানন্দ প্রভু দেখাচ্ছেন। সকল কুণ্ডি হোলানের চিরা এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন, করি উপহাস। ওই রাখা হয়েছে যে চিরা, সেখান থেকে এক গ্রাস নিয়ে মহাপ্রভুর মুখে তুলে দিচ্ছেন নিতাই চাঁদ।
নাও প্রভু নাও, তুমিও সেবা করো। মহাপ্রভু মুখে দেন করি পরিহাস, হাসি মহাপ্রভু এক গ্লাস লইরা, এক গ্লাস তিনি গ্রহণ করলেন, তার মুখ দিয়া খাওয়ান হাসিয়া হাসিয়া। হেসে হেসে নিতাই চাঁদ খাওয়াচ্ছেন গৌর হরিকে। এই মতো নিতাই বেড়ায় সকল মণ্ডলে দেখাচ্ছে, প্রভু দেখো কারা কারা এসেছে, দেখো দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। নিতাই চাঁদ দেখাচ্ছে, সব বৈষ্ণবরা দেখছেন, নিত্যানন্দ প্রভু সকলকে দেখাচ্ছেন কারা কারা আজ এসেছে এই পানিহাটির উৎসবে, কারা কারা এসেছে দেখো প্রভু, দেখো কারা কারা এসেছে। আবির্ভাব সকলে দেখতে পাচ্ছেন না, কোনো ভাগ্যবান দেখিবারে পায়, কোনো ভাগ্যবান দেখতে পাচ্ছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন নিত্যানন্দ প্রভু কি করছেন, নিতাই কি করে বেড়ায়, ইহা কেউ নাহি জানে, কেউ দেখতে পাচ্ছে না। মহাপ্রভুর দর্শন প্রায় কোনো ভাগ্যবান মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন। ধ্যান যোগে অলোকে শ্রীমান মহাপ্রভু নীলাচল হতে আকর্ষণ করে নিতাই চাঁদ এই ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে নিয়ে আসলেন, চিরা মহোৎসব উপস্থিত করালেন। চিরা মহোৎসব এই জন্য এত মহিমান্বিত, তাই ওখানে বৈষ্ণবের মেলা, বৈষ্ণবদের যেন এক ঝড় উঠেছে, সকল বৈষ্ণবরা সেখানে আসেন। আহা, দর্শন করে হৃদয়ে আনন্দ হয়। তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা, চারিকুণ্ডে আড়য়া চিরা ডাইনে রাখিলা, আসন দিয়া মহাপ্রভুকে তাহাতে বসাইলা। প্রভু বসো, প্রভু এখানে বসো। প্রভুকে বসালেন নিত্যানন্দ প্রভু। দুই ভাই চিরা গ্রহণ করতে লাগলেন। দুই ভাই তখন চিরা গ্রহণ করছেন। মহাপ্রভুকে নিয়ে প্রভু নিতাই চাঁদ একত্রে ভোজন করছেন। উভয়ের আনন্দের শেষ নেই। অবধূত শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী মহাপ্রভুকে আজ প্রেমানন্দে পেয়ে প্রেমানন্দে আটখানা হয়ে গেছেন, প্রেমানন্দে ভাসছেন আজ নিতাই চাঁদ। নিতাই চাঁদের প্রাণ যে আমার গৌর হরি। দেখি নিত্যানন্দ প্রভুর আনন্দ হইল, কত ভাবাবেশে প্রকাশ পাইল। আজ্ঞা দিলা প্রভু, সবাই ভোজন করো, পুলিন ভোজন করো। যেন পুলিন ভোজন হচ্ছে আজ গঙ্গার তীরে সেই যমুনার পুলিন ভোজন, আর যেন গঙ্গায় এই পুলিন ভোজনে পরিণত হলো। পুলিন ভোজন করছে সকলে। মহাপ্রভুর এক অপূর্ব আবির্ভাব লীলারঙ্গ। এই পুলিন ভোজনের লীলারঙ্গে নিত্যানন্দ প্রভুর অনন্ত প্রভা তিনি প্রদর্শন করলেন। সেখানে একজন শুধু মহাপ্রভুকে দর্শন করতে পেরেছেন, বলুন তো কে? উল্লেখ আছে কে দর্শন করেছে সেদিন মহাপ্রভুকে। নিত্যানন্দ প্রভু যে মহাপ্রভুকে এনেছেন শুধু একজন দেখতে পেরেছে গো, কে বলতে পারেন? সেটা হলো ছিল রঘুনাথ দাস গোস্বামী পাদ। তিনি দেখতে পেরেছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে যে এনেছেন, মহাপ্রভু যে এসেছেন সেটা রঘুনাথ দেখতে পেরেছেন। রঘুনাথ পানিহাটিতে এই ভাগ্য হলো, নিতাই চাঁদের কৃপাতে এই দর্শন হলো। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, রঘুনাথের ভাগ্য ইহা করিল অঙ্গীকার। নিতাই চাঁদের অপূর্ব মহিমা বর্ণনা করে কবিরাজ গোস্বামী লিখছেন, নিত্যানন্দ প্রভুর কৃপা জানিবে কোন জন, মহাপ্রভুকে করায় পুলিন ভোজন। উপস্থিত সকলে মহাপ্রসাদ গ্রহণ করতে লাগলেন। সেই প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, মহোৎসব শনি পশারি নানা গ্রাম হতে দুধচিরা দৈধ্য সন্দেশ কলা আনিল বেচিতে, যত দ্রব্য লইয়া আসে সব মূল্য করি লয়, তারই দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। কৌতুক দেখতে আইলো যত গণ, সেও আজ যারা কৌতুক দেখতে এসেছে না তারাও আজ ভোজন করে গেল। দয়াল নিতাই চাঁদের ভোজন লীলা শেষ হইল। আচমন করি স্বহস্তে অবশেষ রঘুনাথকে দিল। এই নাও রঘুনাথ, আচ্ছা প্রসাদ দিচ্ছেন রঘুনাথকে দয়াল নিতাই চাঁদ। অহোভাগ্য রঘুনাথ দাস গোস্বামী পাদের অহোভাগ্য, আজ তিনি আজ
নিত্যানন্দ প্রভুর ভুক্তাবেশ গ্রহণ করছেন। ভোজন করি নিত্যানন্দ আচমন কইল, চারকুণ্ডির অবশেষ রঘুনাথ দিল। নিত্যানন্দ প্রভু কত আপন করে ভালোবেসে, আজ কত ভালোবাসা দিয়ে তিনি আপন করে এই কৃপা করে এই দণ্ড গ্রহণ করলেন। দণ্ডস্বরূপ চিরা মহাপ্রসাদ গ্রহণ করে মহাপ্রভুকে আজ এই পানিহাটিতে নিয়ে এসেছেন। রঘুনাথ দাসের উপরে কৃপা হয়েছে, আজ রঘুনাথ দাস গোস্বামীপাদের উপর কৃপা হলো প্রভু নিতাই চাঁদের, আমার দয়াল নিতাই চাঁদের কৃপা। সকলে নিতাই চাঁদ হেসে হেসে সকলকে আজ কি করছেন জানেন? চৈতন্য চরিতামৃতে লিখেছেন, গৌর নিতাইয়ের প্রসাদ সকলের মধ্যে বন্টন করা হলো। আমার নিতাই চাঁদ কি করছে? সকলকে মালা পরিয়ে দিচ্ছে। চন্দন সর্বাঙ্গে চন্দন লাগিয়ে দেয়, সবার গলায় পুষ্পমালা পরিয়ে দিচ্ছেন, সকলকে তাম্বুল সেবা করাচ্ছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদ শেষে প্রসাদ পাইয়া আপনার সঙ্গ খাইল বাটিয়া, সকলকে দিয়ে তিনি প্রসাদ গ্রহণ করলেন। নিতাই চাঁদ পানিহাটির এই বিখ্যাত চিরা মহোৎসব বা দণ্ডচিরা মহোৎসব নামে আজ বিখ্যাত। আজ সকলে এই জ্যৈষ্ঠ মাসে ত্রয়োদশী তিথিতে কোথায় আসে? জ্যৈষ্ঠ মাসের এই দিন আমরা পানিহাটিতে যাই চিরা দণ্ডচিরা মহোৎসবে বা চিরা মহোৎসবে। নিত্যানন্দ প্রভুর ডাকে আজও মহাপ্রভু সেইখানে প্রকট হয়। আজও সেই চিরা দধি চিরা মহোৎসবের চিরা প্রসাদ ভক্তরা গ্রহণ করে। কত বৈষ্ণবের সঙ্গ লাভ হয়, কত বৈষ্ণবের দর্শন হয়, বৈষ্ণবের মেলা হয় পানিহাটি। আজ এই দণ্ডচিরা মহোৎসবের মধুময় লীলা কথা আস্বাদন করার কিঞ্চিত চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। আপনাদের যদি ভালো লেগে থাকে এই দণ্ডচিরা মহোৎসবের কথা ও অন্যান্য ভাগবতীয় কথা ভক্ত কথা আস্বাদন করতে আমার এই প্রিয়াজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সকলের চরণে পুনরায় প্রণাম নিবেদন করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজ এখানেই বিশ্রাম করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। জয় শ্রী রাধে, জয় গৌর হরি, জয় নিত্যানন্দ প্রভু, জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব।